আসসালামু আলাইকুম। আমার ভিডিওর টাইটেল দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি আজকে কাদেরকে নিয়ে আইছি। তো ভিডিও শুরু করার আগে আমার এই র বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, সবার কাছে অনুরোধ। আর আমার একটি চ্যানেল ফেসবুক পেজ আছে, ওটাও র বাংলা, এটাও আপনারা ফলো লাইক শেয়ার করেন। তো চলেন আগে প্রথমে দুটা তেলবাজ ভিডিও দেখে লই, তারপরে বাহিটা আপনাদেরকে বলতাছি। আহ, একটু দেখি আগে প্রথম। মা, ও মা, মা, তুমি কোথায় গেছেন মা? আমাদের দেখি আমরা ইনশাল্লাহ দেশে আসবেন মা। আপনার অপেক্ষায় আমরা আছি। যতই হামলা হোক, যতই আমাদের রক্ত হোক, আমরা আপনাকে দেশে আনবো ইনশাল্লাহ। আপনার পাশে আসছি না পুত্রী। যে দেশের জন্য জীবন ছড়িয়েছিলাম সেই দেশে আমার রাজনৈতিক পিতা বঙ্গবন্ধুর মাথায় পেশাব করেছিল এটা দিলাম। এরপর আমি আর বাঁচতে চাই না। আপনারা শুধু আল্লাহর কিছু প্রার্থনা করুন আমার বাবার পায়ের কাছে যেন আমার খবরটা হয়, আর এই দেশ যেন মানুষের দেশ হয়। আমি না হয় আমার জীবন দশা দেখে গেলাম না, কিন্তু পরবর্তী প্রজন্ম যেন শান্তিতে সুখে স্বাধীন দেশের নাগরিকের মতো যেন থাকে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিবেন। আমিন। ভিডিওটা অবশ্যই দেখলেন, দুইটা ক্লিপ দেখালাম আপনাদেরকে। তো এই ভণ্ড, এই যে একটা ভণ্ড, এই যে একটা ভণ্ড দেখছেন নি, মানে খুব কান্না দেয়া যাচ্ছে, মা মা করে আসতেছে। এটার অর্থটা হচ্ছে কি জানেননি? মানে একটা যে কোনো একটা গুহার মাঝে ছবি টবি লাগায় তেলবাজি করতেছে। ভবিষ্যতে যদি কোনো এক সময় মানে মানে হ্যাঁ নিজে নিজে হাসিনা যেরকম রাজনীতি করে আর কি, নিজের কথা নিজে নিজে আবার ফেসবুকে ইউটিউবে ডাউনলোড দেওয়া, মানে ভাইরাল করে। তো এরকম তেলবাজ এই দু একজন আছে। এর মধ্যে যে একটা যে কান্তাছে দেখছেন, নায়িকা যাইতেছে, এর মধ্যে আরেকজন আছে এই যে মানে একজন খুব মুক্তিযোদ্ধা, মানে দেশ স্বাধীন করছে, তার ছাড়া করছে না, মানে দেশ স্বাধীন করার নাম করিয়া মানে করছে, ঠিক আছে। কিন্তু মানে এই নামটা বেচ্ছা যেরকম ওই যে বাঙ্গা বল্টু খালি শুধু এই দেশের ইয়াসিন, মানে এটা বেচ্চা বেচ্চা ওই যে সাদা কাপড়ের উপরে একটা বেলাজ পরে না, বেলাজ না কি পরে একটা পরে আরিয়া, খালি এই নাম দেয় আরিয়া, খালি দেশটা লুটে ফাইটা খায় গেছে। তো এই কাদের সিদ্দিকিও, হ্যাঁ এই বঙ্গবীর নাকি সিদ্দিকি, এই আগর ফ্যামিলিটা মানে যতটুক বিভিন্ন মানে আমরা এই গণমাধ্যম থেকে যতটুকু জানা আছে বা বিভিন্ন প্রতিবেদন আমি কয়েকবারই দেখছি, যে এই বঙ্গবীর কাদের সিদ্দিকির মতন একটা বাটফার এবং একটা ধোঁকাবাজ, এরা সুযোগ সন্ধানী, খালি সুযোগ সন্ধানী, মানে সুযোগ খুঁজে দান্দাবাজি করার জন্য। যে হাসিনা তারা রাজাকার কয়ে বলো তো গালি দিছি, হ্যাঁ তো আনাবার পরে আবার যখন গায়ে লোভ দেখাইছি, তখন হেয়ানো গায়ে না আমার বোনে এটা এটা হয়েছে এটা হয়েছে। মানে এত বড় একটা ফাজিল, এই ফাজিল গুলার কারণে দেশের মধ্যে যত ধরনের অবনতি এবং যত ধরনের সমস্যা সৃষ্টি হোক খালি শুধু এই ফাজিল গুলার জন্য। হয়তো আপনি আমার এ থেকে একটু মানে খারাপ মনে করতেন আপনারা, কিন্তু আপনাদেরকে এই যে গুলি দেখাইলাম, এই যে ছবির মধ্যে যাদেরকে আনিয়ে আনছি, তারা সবগুলোই তেলবাজ, তারা সুযোগ সন্ধানী। বিশ্বাস না হয় হয়তো আজকে আমার এই ভিডিওটা আপনারা সবাই লিখে রাখেন, এরা সুযোগ সন্ধানী, এরা এই সবসময় সুযোগ খুঁজবো এবং নিজের পকেট পূজারির জন্য, ঠিক আছে, নিজেরা এ করার জন্য। এরা বাস্তবতা রাজনীতিতে বা কোনো জনগণের কোনো কল্যাণ না। এই বঙ্গবীর কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকী, এরা অহরহ মানুষের শত শত মানুষের একর জমিন দখল করিয়া করিয়া এরা নিচে গা। আর এই বাঙ্গা বল্টুর বেলাস করিয়া সকলে সব মাপ পেয়ে গেছে গা। এই দেশে আপনারা জানেন যে এই 5 আগস্টের আগ পর্যন্ত যত এই বেলাস করিয়া যত বাঙ্গা বল্টুর বেলাস যারা করছে, তারাই মনে করেন যে এই লুচ্চামি, চুরি, চেঁচড়ামি, ডাকাতি, লুটতারাজ সব থেকে মুক্তি পাওয়া লাইতো। হ্যাঁ তারা কিমন মানে মেডিসিন লাগাইলাছেন এটা এই কালা বেলাজের মধ্যে। তো এই কালা বেলাজের এই কারণে মানে মানে দেশটা কি পরিমাণে লুটতারছে। তো এই যে বাংলা এই যে কি জানি কইছেন যে এই যে কাদের সিদ্দিকী, এই কাদের সিদ্দিকী খালি দেশ এটার জন্য স্বাধীন করছিলাম, আহা কি কান্না দেখাইতেছে আপনাদেরকে। দেন মানুষকে বোকা বানানোর জন্য যে আমরা কি এটা দেখার জন্য স্বাধীন করছি, এটা দেখার করে করছে না, দেশটা লুটটা পিটা খাওয়ার জন্য জনগণে তোমাদের কাছে দেখার লাগে করছে। কারণ এতটা বৎসর পরা এই দেশ স্বাধীন হওয়ার পরে থেকে দেশের মানুষগুলো তোমরা কি দিছো, এই দেশের মানুষ সব খুব বুঝা পাইছে। যার ফলে এখন রাস্তাঘাটে জুতার বাড়ি, যার ফলে এখন এই সমস্ত নেতাদেরকে বর্তমান প্রজন্মের যে সমস্ত মানে এই যে এই মানে নেতা তৈরি হইতেছে, এরা এইরকম কোন সময় এত শেষরা হইতো না। কারণ এরা এত চুরি ডাকাতি এত কিছু করতো না, কারণ এরা মানুষের মন সত্য বুঝে, মানুষের এই কিছু ইয়ে আছে।
কিন্তু এই সমস্ত ভণ্ডরা যারা পুরান অভিজ্ঞ ভণ্ডগুলা, এরা দেশটার লুটটা বেটা খাওয়ার জন্য যত ধরনের কৌশল ব্যবহার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। এবং এই যে আমাদের বিএনপির কয়েকজন নেতা আছে খুব মানে এত নামি দামি লোক, এই লোকগুলাও মনে করেন যে বিভিন্ন সময় বিভিন্ন তেলবাজি করে। কিন্তু আপনারা এই যে আমি আপনাদেরকে কয়েকটা জিনিস আপনাদেরকে মনে করে দিই যে এই গাজীপুরের যে এই তামির সিদ্দিক আছেন, সামান্য পেয়ার কারণে দল গঠন করে এলা। এরপরে এই যে নাজমুল হুদা আছেন, এটা কি এরা খুব শিক্ষিত, খুব আছেন, এরাও দেখে এরা ওই যে বিএনপির বিএম মানে নতুন দল বানায় এলা। তারপরে আরো আছে ওই যে আমাদের যে সবচেয়ে মহাসচিব আছেন যে মান্নান, হ্যাঁ উনি এই দল গঠন করে আলছেন এই বিএনপির। যখন টাকার লোভ দেহে তখন হয়েছে গা সাধারণ যারা বর্তমান প্রজন্মে যারা এই যে আমাদের মতন ত্যাগী নেতা, মানে আমরা যা খাইও না খাই, আমরা কোনো পদের লাগে না, আমরা কোনো টিয়ার লাগেও না, কোনো কিছু না, কিন্তু আমার মতো লোকেরা কোনোদিন কোনো দলে কিনা নিতে না। খেলিগা এইটা কিনা নেওয়া মানে আপনার নীতি আদর্শ সবে বিক্রি করা। তাইলে আপনার কারোর জন্য, আপনার দেশের মানুষের জন্য, আপনার দেশ ভাই বাচ্চা, আপনার সমাজ কোনোটার জন্য আপনার কল্যাণ না। কারণ আপনি নিজের কল্যাণের জন্য আপনার আসেন। যেরকম এই কাদের সিদ্দিকে মাদের সিদ্দিকে যত ভণ্ডগুলি আছে, আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দিলেন, সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম।